যেহেতু ডিজাইন আছে সিঁড়িটার মধ্যে, যার ধরে আধা আমরা রড ফাঁসে রাখছি আর আধা কিন্তু রড নাই। কিসের জন্য? এখানে দেখলে বুঝতে পারবা যে আধা যে রডটা ফাঁসে রাখে, এই বিমের সাথে যেটা রড চলে যাব ওই রডটা আপনার এখানে যে আধা সিঁড়িটা হবো ওই সিঁড়িটা রাখা দেয়। ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে যে সিঁড়িতে আজকে কাস্টিং করবো, যেটা ঢালাইতে হবো, যে কি রকম করে রড গিলে বেন্ডিং করছে আর সিঁড়িতে কিরকম করে বাঁধছে, আমি এটা আপনাদেরকে কমপ্লিট দেখাবো। আর এখানে মশলাগুলা মাইরা নিছে, এটা ভাগ কত দিছে, এটা 3 একের ভাগ দিছে। আর যেটা নাকি 3 একের ভাগ বলে গেলে M20 হয়, M20-র যেটা গ্রেড, ওই গ্রেডে মশলাটা মাইরা নিছে। আর এখানে রড গিলে কিভাবে বেন্ডিং করছে আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাবার জন্য চেষ্টা করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, তার কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আমি দিয়ে থাকি। আর এখানে রড যেটা বেন্ডিং গুলো কইরা দিছে, আপনারা দেখলে বুঝতে পারবা যে কিভাবে রডটা বেন্ডিং করছে। এটা আমি দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন দিয়ে দেখবা। এটা কিন্তু সাইড দিয়ে একটা বিম আছে, যেহেতু এই বিমের মধ্যে সিঁড়িটা থাকে, এখানে কিন্তু একটা পোস্টের উপরে সিঁড়িটা হয়েছে। এই বিমটে আপনার রাইজেরটা স্টেপগুলা রাইখা দিছে, ইয়ারে রডগুলা যেগুলা বাইন্দা দিছে, তা আপনারা দেখলে বুঝতে পারবা যে কত সুন্দর করে রডগুলা বেন্ডিং করছে। এখানেও একটা বিম আছে, এই বিমটা আপনারা দেখতে পারতেছেন যে এখানেও একটা বিম দিছে। আর এখানে স্ল্যাব হইব, ওখানে 4 ইঞ্চি কাস্টিং হবো, আর এখানে 7 ইঞ্চি কাস্টিং হবো। তো ঠিক মেজারমেন্ট করে সব পারফেক্ট করে দিছে। আমি আজকে আপনাদেরকে দেখার উদ্দেশ্য হলো রডগুলা কিভাবে বেন্ডিং করছে। আমি উপরের ল্যান্ডিংটাও দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখে দেখবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা। উপরে যেটা ল্যান্ডিংটা আছে, এই ল্যান্ডিংটার মধ্যে দেখো আপনারা, এখানে কিন্তু খালি 12 রড দিয়ে কামগুলো করা হয়েছে, যেহেতু একটা পোস্টের উপরে সিঁড়িতে থাকতো। তো এখানে কিন্তু 8-এর রড বা 10-এর রড ব্যবহার করা হয় নাই। 8-এর রড যদি 10-এর রড আপনারা ব্যবহার করেন, এখানে মানে বহুত হালকা হয়ে যাব। যার ধরনে আমরা কি করছি, এখানে 12 রড দিয়ে সব ব্যবহার করছি। আর এখানে বিমের মধ্যে 16 রড দিয়েছিলাম, কিসের জন্য? যাতে ওর লোডটা মেনটেন্স করে রাখতে পারে। আর এই বিমে আমরা 6টা করে রড দিছি, যেহেতু বিমটা আমার গাঁথনির সাথে ফ্লাশ হয়ে যাব। 6 ইঞ্চির বিম আছে ওটা, আর ওখানে রডটা দিতেই হবো। আর এখানে দেখো মেন পোস্ট একটা পোস্টের উপরে গোটায় মানে সিঁড়িতে নির্ভর করে আছে। আর উপরে যখন যাব, এখানে দেখো আমার যেহেতু ডিজাইন আছে সিঁড়িটার মধ্যে, যার ধরে আধা আমরা রড ফাঁসে রাখছি আর আধা কিন্তু রড নাই। কিসের জন্য? এখানে দেখলে বুঝতে পারবা যে আধা যে রডটা ফাঁসে রাখে, এই বিমের সাথে যেটা রড চলে যাব ওই রডটা আপনার এখানে যে আধা সিঁড়িতে হবো ওই সিঁড়িটাকে রাখা দেয়। তো ঠিক এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, যে আপনারাও যদি কিবা নতুন নতুন ডিজাইন নিয়ে সিঁড়িগুলো বানাইতে ইচ্ছে করেন, আপনারাও করতে পারেন। এখানে উপরে যাব, উপরে যে আরেকটা স্টেপ লাগিয়ে যাব। তো এই সিঁড়িটা আমার এল সিঁড়ি আছে, তো এই এল সিঁড়িটার মধ্যে কিভাবে কামগুলো করতেছে, এখন ঢালাই করতেছে। যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে আগে না দেখাই, আপনারা ঢালাই করার পর কি রকম হবে ওটা যদি আমি আপনাদেরকে আগে দেখাই, তখন কি হবে জানেন? আপনারা বুঝতে পারবেন না যে রডগুলো কিভাবে বাঁধলো, কিভাবে দিল। যার জন্য আমি রডের কামগুলো দেখালাম, আপনারা খুব ভালো মনোযোগ দিয়ে এই রডের কামগুলো দেখে নিবা। যেমন যেমন নতুন নতুন ডিজাইনের সিঁড়ি হয়, সেম অমন করে রডগুলো বেন্ডিং করা হয়। তো আপনারা খালি রডের উপর কিন্তু সিঁড়িগুলো নির্ভর হয়। তো যখন নাকি এই সিঁড়ি দিয়ে উঠে আসবা, নাইমা যাবা, কারণ সিঁড়িটাই মেন, বিল্ডিংয়ের মধ্যে সিঁড়ি মেন। আপনারা সিঁড়ির যদি পারফেক্ট না করেন, আপনার বিল্ডিংয়ের উপরে মাল আনা বা বস্তু আনা, মানুষ আসা যাওয়া করা, এই ধরনের কামকাজগুলো আপনাদের ডিস্টার্ব হয়ে যাব। দেখো এখানে যে মশলাটা মারছে, এই মশলাটা দিয়ে যে ঢালাইগুলো করতেছে, আর এখানে রড বেশি আছে, যার জন্য আমরা কি করছি জানেন? 0 গিট্টি, যেটা নাকি 10-12 গিট্টি কয়, ওই গিট্টি দিয়ে এখানে মানে ঢালাইটা বানাইছি। যেহেতু রডের মানে খুব বেশি আছে রডগুলা, যার ধরে যদি বড় গিট্টিটা দিয়ে দেয়, যেটা 3/4 ডাউন বলে কয়, ওটা দিলে কিন্তু ঢুকবো না। এই জন্য আমরা কি করছি, এই ছোট গিট্টি গেলে দিয়ে, 0 গিট্টি গেলে দিয়ে আমরা ঢালাইটা কইরা দেয়, তখন পারফেক্ট হয়ে যাব। আর এই ভাই বেটারটা মাইরে দাও। তো এই ধরনের করে আপনারাও যদি কামগুলো করে আছেন, কিভাবে কামগুলো করে আছেন আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন। কারণ যে জায়গায় রড বেশি থাকবো ওই জায়গায় কিন্তু আপনারা কি করবা, 0 গিট্টি ব্যবহার করবা। কিসের জন্য? যদি বড় গিট্টিটা ব্যবহার করেন, আপনার এই রডগুলো দেখো, আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা, এই রডগুলো কত ঘন ঘন রড আছে, কত মানে রড দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া হয়েছে? যেহেতু এই বিমটা এই সিঁড়িগুলো রাখা দিব, এখানে কোনো সাপোর্ট নাই বা বিম নাই, যেগুলো আমার এইখানে পোস্ট আছে এটাও নাই। যার ধরনে আমার একটা পোস্টের মধ্যে সব সিঁড়িটার মেনটেন্যান্স করা হবো। এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম, আপনারা ভালো করে দেখে নেন যে কিভাবে কামগুলো করতেছি। আর কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা।
কারণ এই সিঁড়িটা আমার ডিজাইন সিঁড়ি, আমি এর আগেও দেখাইছি যে সিঁড়ির ডিজাইন কি রকম আছে, এক ফলে গ্যাপ গ্যাপ থাকে আর এক ফলে ব্লক থাকে। হয়তোবা আমার আওয়াজটা আসতে অল্প ডিস্টার্ব হইতেছে, যেহেতু এই সাইডেও একটা কাম চলতেছে, এখানে কামগুলো কইরা আছে, মেশিনের আওয়াজগুলো পাইতেছেন। তো যদি আপনারা এই সিঁড়িটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাইবা যে সিঁড়ির কামটা ভালো হলো না বেয়া হলো। আর আপনারা যদি কিবা জানবের আছে আপনারা কমেন্টের মাধ্যমে কইবা, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। যেহেতু আমার এখানেও ছাদের কাম চলে আছে, শাটারিং গুলো কইরা আছে, এইভাবে শাটারিং গুলোর কাম চলে আছে। আমার সিঁড়িখান মেন সিঁড়িখান আমরা আজকে যদি ঢাইলা নিতে পারি, উপরে যেহেতু ছাদের কামখান করা লাগে, এটা কামগুলো এইভাবে চলতেছে। আর আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি নিশ্চয় আপনারা দেখতে পারেন, আমি নতুন নতুন মানে টেকনিক্যাল কথাগুলো নিয়ে ভিডিওগুলো দেই, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আমি কামগুলো করি, কিভাবে করি নাই। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।